নমস্কার। আজকে বলবো সিংহ রাশির এই মাসটা কেমন যাবে। সিংহ রাশির এই মাসটা কেমন যাবে, এই যে প্রোগ্রামটা আপনার কাছে প্রেজেন্ট করছি 12 রাশির, সেটা কিন্তু আপনারা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলে অবশ্যই আপনার নিয়মিত দেখার জন্য চ্যানেলটাকে বা পেজটা আপনি ফলো করেন, প্রত্যেকটা সবার আগে আপনাকে পৌঁছে যাবে। এবং আরও ডিটেলে আপনি আমার ইউটিউবে দিগদর্শন চ্যানেলে বা আমার যে দিগদর্শনের রিলেটেড আরও একাধিক চ্যানেল, সেখানে আপনি আরও ডিটেলে আদার্স অনেক প্রোগ্রাম পাবেন। সিংহ রাশির কিন্তু ধাইয়া অলরেডি শুরু হয়ে গেছে 29শে মার্চ থেকে, তার জন্য ভয়ের কিছু নেই। কোথায় বলি, শরীর স্বাস্থ্যের জায়গাটা আপনার অষ্টমে যেহেতু সূর্যদেব 13 তারিখ পর্যন্ত বসে থাকবে, চোখের প্রবলেম, পেটের প্রবলেম, গ্যাস, অ্যাসিডিটি এগুলো কিন্তু আপনার ভুগতে হবে এবং আপনার টেনশনটা অনেকটা বাড়বে, সেলটা কমে যাবে। এটা 13 তারিখ পর্যন্ত এই সাফারগুলো হবে। কিন্তু 14 তারিখের পর থেকে সূর্য যখন মেষ রাশিতে পৌঁছে যাবে, শরীর ঠিক হয়ে যাবে, কনফিডেন্স বাড়বে, মনের ইচ্ছা পূরণ হবে, কোথাও ঘুরতে যেতে পারে। আর্থিক জায়গাটা বলি, পঞ্চবর্গী গ্রহের কারণে আপনার হঠাৎ আটকে থাকা অর্থ পাবেন, কোনো ব্যক্তি দ্বারা ধনলাভ হবে এবং আপনার 7 তারিখের পর থেকে আর্থিক জায়গাটা যথেষ্ট আপনার মজবুত হবে। এবং যখন বুধ মার্গী হবে, আপনি শ্বশুর বাড়ি থেকে বা কোনো হঠাৎ কোনো ব্যক্তির মাধ্যমে আপনার ধনলাভ হবে, ফ্যামিলি, সন্তান এদের কাছ থেকে কোনো আপনি গুড নিউজ পাবেন, কিন্তু এদের জন্য আপনার খরচ হবে। ফ্যামিলি লাইফটা বলি, প্রপার্টি রিনোভেশনের পেছনে খরচ হবে, ইলেকট্রনিক্স আইটেমের পেছনে খরচ হবে, ফ্যামিলিতে কোনো পূজা পাঠ হবে, কোথাও আপনি ছোটোখাটো ঘুরতে যাবেন, কিন্তু মনটা মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। সন্তানের জায়গাটা বলি, আপনি মানে সন্তানের জায়গাটা হচ্ছে আপনার দশমে বৃহস্পতি বলবান থাকায় আপনার কিন্তু সন্তানের বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো হবে। সন্তান গুড নিউজ পাবে, কোথাও একসাথে ঘুরতে হবে, সন্তান গেস্টের বাড়িতে যাবে এবং আপনি হয়তো সন্তানকে কোথাও ঘুরতে যাবেন, নতুন কোনো চাকরি অফার পেতে হবে, সন্তান যে জায়গায় ট্রেনিং নিচ্ছে বা যেটা করছে সেই জায়গায় সাকসেস পাবে। অর্থাৎ ওভারঅল কিন্তু সন্তান জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। আপনি নিজে যে স্টুডেন্ট হন সিংহ রাশি, পেটের প্রবলেম হতে পারে, গাড়ি পিছনে খরচ হতে পারে, কেরিয়ারের সফলতা, বিদ্যার সাকসেস এবং আপনার ঘুরতে যাবেন এবং আপনি বাবা মা দ্বারা কোনো গিফট পেতে পারেন, মনের ইচ্ছা পূরণ হবে। পেটের প্রবলেম, বাইরের খাবার অ্যাভয়েড করবেন এবং আপনার কোনো ফুড পয়জন হতে পারে। যদি আপনি চাকরি করেন, একাধিক ঘটনা ঘটবে আপনার, অর্থাৎ কাজে যায় ভীষণ প্রেশারে থাকবেন, নতুন কোনো চাকরি পেতে, নতুন কোনো পদলাভ হতে পারে, নতুন কোনো প্রজেক্ট পেতে পারেন আপনি এবং আপনার টেনশনও কিন্তু কাজে যায় প্রচণ্ড বাড়বে। এবং আপনার যদি ব্যবসা করে থাকেন, আপনি ব্যবসার জায়গাটা যেহেতু বলবো সেল ভালো হবে ঠিকই, কিন্তু আপনার কিন্তু সেটা 14 তারিখ থেকে সেলটা ভালো হবে, 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত আপনার ব্যবসা জায়গাটা একটু ডিস্টার্ব হবে, সেটা আপনাকে ঠান্ডা মাথায় ম্যানেজ করতে হবে। ব্যবসা যে হবে না তা বলছে না, হবে, কিন্তু একটু ঢিমে তালে হবে। আটকে থাকা অর্থ পাবেন এবং সেল ভালো হবে, 14 তারিখের সেলটা আরো ভালো হবে, ব্যবসার জন্য সময়টা ভালোই চলবে। দাম্পত্য লাইফটা বলি, অষ্টমে শনি থাকায় পার্টনারের জন্য একটু কষ্ট হয়, পার্টনার শরীরটা নিয়ে ভুগতে পারে, পার্টনারের মতবিরোধ হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, শরীরটা ডিস্টার্ব, বনিমানার অভাব হবে। এবং আপনি বিবাহিত হন যদি বাদ বিবাদ হতে পারে, বাবা মা ভাই বোনের সাথে কোনো একটু তর্ক বিতর্ক হতে পারে, ভাই বা আপনার সাথে একটু ডিস্টেন্স তৈরি হতে পারে, আপনার নিজের শরীরটা নিয়ে ডিস্টার্ব হতে, প্রেশার বাড়তে, কোলেস্ট্রল বাড়তে, এগুলো কিন্তু ওভারঅল একটু হাত পা ব্যথা, চোট লাগে, এগুলো কিন্তু হতে পারে। কন্যা রাশি, কন্যা রাশি ক্ষেত্রে প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা, শরীর স্বাস্থ্য 7 তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য ঠিকই থাকবে এবং 8 তারিখের পরে আপনার কিন্তু কোনো কারণে ঠান্ডা লাগা এবং ইনফেকশন, ইএনটির প্রবলেম, মাইগ্রেন, মাথা যন্ত্রণা এগুলো কিন্তু বাড়বে। আর্থিক জায়গাটা বলি, হঠাৎ কোনো প্রাপ্তিযোগ, দীর্ঘদিন আটকে থাকা অর্থ পাবেন, কোনো ব্যক্তির দ্বারা প্রাপ্তিযোগ হবে, হঠাৎ সেল বাড়বে, ডিল হবে। 14 তারিখের পর থেকে কিন্তু আপনার শুক্র মার্গী হওয়ার কারণে আপনার কিন্তু ইলেকট্রনিক্স আইটেমে খরচ হবে, ঘরের পিছনে খরচ হবে বা গাড়ির পিছনে খরচ হবে, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করে তাতে পিছনে খরচ হবে। 14 তারিখের পরে কিন্তু আপনার খরচ হবে, কিন্তু ইনকামও কিন্তু আপনার বাড়বে। আপনার ফ্যামিলি লাইফটা বলি, ঘরে কোনো পূজা পাঠ বা ঘরে কোনো শুভ অনুষ্ঠান হবে এবং আপনার ফ্যামিলি কারোর কোনো মাঙ্গলিক কাজ হতে পারে, মাঙ্গলিক কাজ নিয়ে কোনো আলোচনা হবে এবং ফ্যামিলি কারোর কোনো গুড নিউজ আপনি পেতে পারেন, বিয়ে বলুন বা আদার্স কোনো শুভ কাজ হতে, সন্তানের বলুন, ভাই বোনের জন্য বলুন, এরকম কোনো শুভ কাজ হতেই পারে। যদি আপনার সন্তান থেকে থাকে, আপনি সন্তানের সাথে কোথাও ঘুরতে যাবেন, নদী পাহাড়ে যাবেন বা সন্তানদের বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবে, সন্তানের শরীরটা নিয়ে সাবধান হতে হবে, ইএনটি প্রবলেম, অ্যালার্জির চোট লাগতে পারে। এগুলো কিন্তু বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো,
এবং ভালো চাকরি, ভালো কোনো সুযোগ আসতে পারে। হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হবে। চাকরির জায়গাটা বলি, ফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে যাবেন এবং আপনার কেরিয়ার যথেষ্ট ভালো দেখায়, ভালো পারফরমেন্স দেখা যাবে এবং গুড সেল হবে, বসের সাথে সুসম্পর্ক তৈরি হবে। ব্যবসা জায়গাটা বলি, আপনার সরকারি কোনো জায়গা থেকে আপনার মানে হওয়া কাজ ক্যান্সেল হয়ে যেতে পারে, অর্ডারটা ক্যান্সেল আটকে যেতে পারে, সরকারি কাজ অনেক দৌড়ঝাঁপ করতে হবে, কিন্তু সেল হবে, এক্সট্রা কাজ হবে, কিন্তু যাই হবে আপনার সেগুলো 14 তারিখের পর থেকে কিন্তু সময়টা আসতে ফেভারেবল। আপনার ইলেকট্রিক আইটেমের পিছনে বা ইলেকট্রিক লাইনের পিছনে, মেশিনের পিছনে, গাড়ির পেছনে খরচ হবে, ভালো মন্দ মিশিয়ে কিন্তু ব্যবসা জায়গাটা চলবে। দাম্পত্য লাইফটা বলি, প্রেমের জায়গাটা কিন্তু আপনার মানে একটু কমপ্লিকেটেড সিচুয়েশন হবে। পার্টনারের বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব, টেনশন বাড়বে, কোনো কারণে বাদ বিবাদে জয়ী পথে পার্টনারের অনেক বাদ বিবাদ হতে পারে, সন্দেহ হতে পারে, মনোমালিন্য হতে পারে। আপনার পার্টনার পূজার মধ্যে ব্যস্ত থাকবে, ধার্মিক হবে এবং মনের ইচ্ছা পূরণ হবে, কিন্তু মনটার মধ্যে একটা অস্থিরতা কাজ করবে। তুলা রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে বলি, 13 তারিখ পর্যন্ত শরীর নিয়ে সচেতন থাকবেন। ইএনটির প্রবলেম, অ্যালার্জি, পেটের প্রবলেম, খাওয়া দাওয়া এগুলোকে সচেতন থাকতে হবে এবং এই সময় কিন্তু বেশি রিচ খাবার খাবেন না, বেশি ঠান্ডা খাবার খাবেন না। 14 তারিখের পরে শুক্র যখন মার্গী হবে, শরীরটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং আপনি অনেক তরতাজা থাকবেন, পূজা পাঠে আপনার ইন্টারেস্ট বাড়বে। আর্থিক জায়গাটা বলি, আপনার কোথাও দূর দেশে ঘুরতে হবে, অন্য শহরে যাবেন, কর্মসূত্রে যেতে, কোথাও বাইরে যেতে হতে পারে, বিদেশি কাজে লাভ হবে এবং আপনার প্রোডাকশানে কোনো বা আপনার প্রোডাকশানে যে কোনো কেনা বেচা হবে, ডিল হবে এবং আপনার কিন্তু ধনলাভ হবে। অর্থাৎ ইনভেস্ট থেকে আপনার যথেষ্ট লাভ, অর্থাৎ আর্থিক জায়গায় যথেষ্ট ভালো হবে, এক্সট্রা ইনকাম কিন্তু হবে। ফ্যামিলি লাইফটা বলি, বা আমার হেলথ নিয়ে ডিস্টার্ব হতে হবে, হাত পায়ে ব্যথা, প্রেশার, কোলেস্টেরল এগুলো কিন্তু বাড়তে পারে এবং আপনার কোনো কারণে ডক্টর হসপিটাল যেতে হতে পারে বাবা মাকে নিয়ে বা ফ্যামিলি কারো মেম্বারকে নিয়ে। ইলেকট্রিক আইটেমের পিছনে খরচ হয়ে পরিবারের সাথে পূজা পাঠে ব্যস্ত থাকবেন এবং আপনি হয়তো কোথাও একসাথে ঘুরতেও যাবেন। সন্তান নিয়ে বলি, যদি আপনি বিবাহিত, আপনার সন্তান থেকে বিদ্যা বা কেরিয়ারে যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সেই নিয়ে কোনো গুড নিউজ পাবেন, কনফিডেন্স যথেষ্ট বাড়বে এবং আপনার গর্ব এবং সম্মানও বাড়বে এবং আপনার কোথাও একসাথে ঘুরতে হবে, বাবা মার থেকে কোনো গিফট পাবেন এবং আপনার সন্তান স্কুল চেঞ্জ হবে বা হোস্টেলটা চেঞ্জ বা টিচার চেঞ্জ হবে, অর্থাৎ এইগুলো ভালো চাকরি কিন্তু আপনার সন্তান পাবে। যদি আপনি স্টুডেন্ট হন, আপনার কিন্তু জায়গাটা একটু ডিস্টার্ব, একটু কমপ্লিকেটেড সিচুয়েশন হবে, অতটা ভালো যাবে না, ফুড পয়জন হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, ড্রিঙ্কস করে গাড়ি চালাবেন না। কেরিয়ার যাদের যথেষ্ট ভালো দেখা যায়, গুড নিউজ পাবেন, স্থান চেঞ্জ হবে এবং আপনার মনটা একটু অস্থিরতার কাছে, ভালো চাকরি আপনি পাবেন। চাকরির জায়গাটা বলি, আপনার বসের সাথে যত সুসম্পর্ক, বস আপনাকে অ্যাডভাইস দেবে, বসের অ্যাডভাইসটা অবশ্যই শুনবেন, প্রশংসা করবে এবং নতুন কোনো চাকরি, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো পথ মোশন আপনি পাবেন। অর্থাৎ অন্যের লাভটা আপনি কিন্তু পাবেন, অর্থাৎ অন্যের শুনে আপনার কাছে সুনামটা হবে। ব্যবসার জায়গাটা বলি, আটকে থাকা কাজ কমপ্লিট হবে, ডিল হবে, নতুন কোনো যোগাযোগ হবে, আপনি ম্যানেজমেন্ট বা মার্কেটে আপনি যত লাভ তুলতে পারবেন। আপনার কাজের জায়গা বা কাজের ধরন বা মানে ব্যবসার ধরনটা চেঞ্জ হতে পারে, অনলাইন ট্রানজ্যাকশনে লাভ হবে, মার্কেট থেকে লাভ হবে এবং আপনার ওভারঅল কিন্তু ব্যবসাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, যেহেতু আপনার মঙ্গলটা নবমে রয়েছে, দশমে চলে যাবে, প্রেম ভালো হবে, পার্টনার সাথে কোথাও ঘুরতে যাবেন, পার্টনার যথেষ্ট ধার্মিক হবে, আপনার ধর্মের প্রতি ইন্টারেস্ট, আপনি যে ধর্মের লোক হন। ইলেকট্রিক্যাল আইটেম পিছনে খরচ হবে, রিলেশন ভালো হবে। আপনি বিবাহিত হন যদি, পার্টনারে কিন্তু তার কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যায়, ধনলাভ হবে, বাবা মার সাথে সুসম্পর্ক হবে, বাবা মা থেকে কোনো গিফট আপনি পেতে পারেন। বৃশ্চিক রাশি, আপনার ঢাইয়া মুক্ত, আপনি ঢাইয়া মুক্ত একদম জীবন। শরীর স্বাস্থ্য যেটা প্রথমে বলি, আপনার মানে মঙ্গল কিন্তু কর্কটে যাবে, অর্থাৎ নিচস্থ হবে, কারণ আপনার রাশি অধিপতি মঙ্গল। শরীর স্বাস্থ্য যেটা প্রথমে বলি, শরীর নিয়ে একটু সচেতন হতে হবে, ফুড পয়জন, খাবারতে সচেতন, কোনো হুটা রেগে যাওয়া, বাইরে খাবার একদম অ্যাভয়েড করতে বলবো, রাগ জেদ বেড়ে যাবে, রাগ কন্ট্রোল রাখবেন। কিন্তু আপনি বিদেশ থেকে কোনো লাভ, বিদেশ থেকে কোনো গুড নিউজ, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় সাকসেস পাবেন, বিদ্যা বা কেরিয়ারে ডেভেলপ পাবেন, ভালো ইনস্টিটিউটে হতে, ভালো কাজের জায়গায় ভালো আপনি ডেভেলপ করতে পারবেন এবং ভালো হোস্টেল, ভালো জায়গায় আপনি চাকরির সুযোগ বা চাকরির কোনো খবর পাবেন। আর্থিক জায়গাটা বলি, বড় কোনো প্রাপ্তি, বড় কোনো ধনলাভ হবে, আপনার আটকে থাকা কাজ কমপ্লিট হবে এবং দীর্ঘদিনের মনের ইচ্ছা পূরণ হবে। ইনভেস্ট থেকে আপনার লাভ, পুরনো যে ইনভেস্ট সেখান থেকে আপনি লাভবান হবেন। পরিবারের জায়গাটা বলি, বা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব, চোট লাগতে পারে, টেনশন বাড়বে, ফ্যামিলি বা আপনার মা আমার হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, ডাক্তার হসপিটাল যেতে হতে পারে,
আপনার কিন্তু পূজা পাঠের প্রতি যথেষ্ট ইন্টারেস্ট বাড়বে। 14 তারিখের পথে সুজন মেষ রাশিতে যাবে। সরকারি আটকে থাকা কাজ কমবে, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। যে কাজগুলো আটকে আছে, অর্থ পাচ্ছেন, সেগুলো সাকসেস, কোনো গুড নিউজ পেতে পারেন। বিদ্যা বা কেরিয়ারে যথেষ্ট ভালো হবে। কোথাও ঘুরতে যেতে পারেন ফ্যামিলির সাথে বা আপনার কোনো বন্ধু বান্ধবের সাথে। সন্তানের জায়গাটা বলি, আপনার সন্তানের জায়গাটা কিন্তু আপনার সন্তান যা টপ পারফরমেন্স থাকবে। বিদ্যায় যথেষ্ট আপনি গর্বিত, আপনার সন্তানের জায়গায় যথেষ্ট আপনি গর্বিত হবেন। আপনার সন্তানের অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো থাকবে এবং আপনার সন্তানের জন্য কেরিয়ার জন্য ভালো থাকবে। বিদ্যা জায়গাটা ভালো থাকবে, কিন্তু সন্তানের শরীর টেনের সাবধানে, ইএনটির প্রবলেম, চোখের প্রবলেম, এগুলো কিন্তু সন্তানকে ভুগতে হতে পারে। স্টুডেন্ট যদি হন, স্টুডেন্টের কিন্তু হেলথ নিয়ে ডিস্টার্ব হবে, চোট লাগতে পারে, ইএনটির প্রবলেম হতে চোখে কোনো ডিস্টার্ব হতে পারে। এবং আপনার স্টুডেন্ট যদি হন, স্টুডেন্টের কেরিয়ারে কোনো গুড নিউজ পাবেন, ইচ্ছা পূরণ হবে, কিন্তু শরীরটা ডিস্টার্ব হবে। বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো থাকবে। চাকরির জায়গাটা বলি, মঙ্গল 9th হাউসে থাকার পর 10th হাউসে চলে যাবে। সুতরাং কর্মসূত্রে বাইরে যাওয়া, দৌড়ঝাঁপ বাড়বে, অফিসে কাজের বাইরে যেতে হবে, একাধিকবার যেতে হবে, অন্য ব্রাঞ্চে যেতে হবে, সেল বাড়বে, অনেক দৌড়ঝাঁপ করে নতুন করে প্রজেক্ট পাবেন এবং বসের সাথে আপনার যদি ঠিকমতো সুসম্পর্ক রাখতে চান বা মেনে চলতে পারেন, সেখানে বসের সাথে আপনি যত সাপোর্ট পাবেন। আপনার ব্যবসা জায়গাটা বলি, সূর্য শনি জুতির কারণে 13 তারিখ পর্যন্ত সরকারি দপ্তরে আপনার অনেকবার ঘুরতে হবে, চাপ থাকবে এবং আপনার টেনশন বাড়বে। কর্মচারীদের সাথে কোনো কারণে বাধ্য হয়ে জড়িত এক কাজে বারবার যাওয়া ডিলে হবে, সুতরাং অস্থির হবে না, সেটা অবশ্যই মন দিয়ে করার চেষ্টা করবেন। ধৈর্য রাখবে। 14 তারিখের পর থেকে সূর্য মেষ রাশিতে চলে যাবে। বড় কোনো অর্ডার, বড় কোনো যোগাযোগ হবে, সেল বাড়বে, আটকে থাকা ক্লায়েন্ট ফিরে আসবে, আটকে থাকা অর্ডার পারফেক্ট হবে, অ্যাডভান্স সরকারি লাগে কাজে যথেষ্ট ডেভেলপ করবে। আপনি দাম্পত্য লাইফটা বলি একটু, পার্টনারে কিন্তু স্থান চেঞ্জ হবে এবং মনের ইচ্ছা পূরণ হবে, বেটার জায়গায় চেঞ্জ পাবে, কোনো সম্মান পাবে, অ্যাওয়ার্ড পাবে, পদধন প্রাপ্তি হবে, ইচ্ছা পূরণ হবে। যদি আপনি বিবাহিত হন, আপনার পার্টনার যথেষ্ট ধার্মিক হবে, পূজা পাঠে ব্যস্ত থাকবে এবং আপনার এই সময় কিন্তু পার্টনার কোথাও ঘুরতে যেতে পারেন, পার্টনারের মনের ইচ্ছা পূরণ হবে। যাই হোক, এটা আপনাদের যে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, কারণ কোনো ব্যক্তিগত হরস্কোপে ব্যক্তিগত কোনো আলোচনা নয়, সমস্ত গ্রহ রাশির উপর বেস করে দিয়েছি। নেক্সট যে রাশিগুলো সেগুলো আমি পরের প্রোগ্রামে দিচ্ছি, অবশ্যই ফলো রাখুন, আমার চ্যানেলটাকে ফলো রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। প্রত্যেকের প্রোগ্রাম সবার আগে আপনি পৌঁছাবে আপনার কাছে। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং এ ফোন করবেন 8910973325 9433960106। নমস্কার, ভালো থাকবেন।